আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, হ্যালো শ্রোতারা, আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আল্লাহ পাক লাখো কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য, এবং এটা একটা নিয়ামত। আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে, আল্লাহ পাককে বলছেন যে, হে ফেরেশতাগণ, ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহকে, হে আল্লাহ, তো আপনি কেন মানুষ জাতিকে সৃষ্টি করতেছেন? কেন আপনি মানুষ জাতিকে সৃষ্টি করতেছেন? ওরা তো বিভিন্ন ফাসাদ, কাটা বান্না, হানাহানি, হিংসা, বিভিন্ন ধরনের বিদ্রোহ করবে। তখন মহান আল্লাহ তাআলা বলছেন যে, আমি যা জানি তোমরা তা জানো না। তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমি বেশি দেরি করব না, আপনাদেরকে কিছু কোরআন থেকে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জন। আসলে হালাল রিজিক উপার্জন করা যে কত বড় কঠিন জিনিস, সেটা একমাত্র মানব জাতির মধ্যে এটা বিদ্যমান। তাই হালাল রুজি কিভাবে আমরা করব, হালাল রুজি কিভাবে আমরা খাবো, এটা অবশ্যই আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন। তাই কোরআনকে অবশ্যই বিশ্বাস করতে হবে। ইন্নাহু লা রাইবা ফীহি। তাহলে কি হচ্ছে, কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। তাই আমরা আজকে যে হালাল রিজিক উপার্জনের যে টপিক্সটা আপনাদেরকে জানাবো, এটা অবশ্যই আপনারা বিদ্যমান থাকবেন। এবং সেই সঙ্গে আমি শুরু করতে যাচ্ছি, এবং হালাল রিজিক উপার্জনের কিভাবে একটা পদ্ধতি। হালাল রিজিক অন্বেষণ করা কিন্তু ফরজ। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন যে, হালাল রিজিক অন্বেষণ করা কিন্তু ফরজ। কেননা হালাল বক্ষণ না করলে দোয়া ইবাদত কবুল হয় না। হালাল হতে দান না করলেও দান কবুল হয় না। তাই হালাল রিজিকের এত গুরুত্ব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মাল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা আহার করো, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আরেকটা আয়াতে আছে ইন্নামাল ইয়ামুরুকুম বিসসুই ওয়া ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন। সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয়। সূরা বাকারা আয়াত নাম্বার 168 এবং 169 এর মধ্যেই বিদ্যমান রয়েছে। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করলাম, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। হালাল রিজিক উপার্জনের এটা সবার মধ্যেই থাকতে হবে, এবং সঠিকভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। তাহলে আমরা পথভ্রষ্ট কখনোই হব না ইনশাআল্লাহ। তো আমি আর বেশি দেরি করব না, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে।